আজকের এই পর্বে থাকবে রাধা অষ্টমী ব্রতের সম্পূর্ণ সময়সূচি, রাধা অষ্টমী ব্রতের ফলাফল এবং রাধা অষ্টমী ব্রতের কিছু তথ্য। নমস্কার, আমি অচিন্ত। চলুন তাহলে সমস্ত কিছু জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। কৃষ্ণ অষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে। রাধা অষ্টমী ব্রত পালন করলে সব রকমের সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য লাভ করা যায়। কেননা রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়, আর রাধাই হলেন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার। দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধারানীর নাম শ্রীকৃষ্ণের আগে নেওয়া হয়। এর থেকেই বোঝা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব ঠিক কতখানি। শাস্ত্রে বলা হয়ে থাকে, আপনি যদি জন্মাষ্টমী উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে। রাধা অষ্টমী ব্রতের সম্পূর্ণ সময়সূচি। অষ্টমী তিথি শুরু হবে 10ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ 24শে ভাদ্র 1431 মঙ্গলবার 6টা 27 মিনিটের পর থেকে, এবং অষ্টমী তিথি শেষ হবে 11ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধ্যা 6টা 28 মিনিটের পরে। তাই এবার 11ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ 25শে ভাদ্র 1431 বুধবার পালিত হবে রাধা অষ্টমী। রাধারানীকে পুজো করার বিশেষ সময় হবে মধ্যাহ্নের সময়, অর্থাৎ দুপুর 12টার পর। দুপুর 12টার পর শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন গোলকে। তাই এই সময় রাধা অষ্টমীর দিন রাধারানীকে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদের কিছু ভালো লাগলে আমরা যেমন অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করি, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু অসীম শক্তির অধিকারী, তিনি সকলের সৃষ্টিকর্তা, তাই তিনি তার ভালো লাগার শক্তিকে রূপদান করতে পারেন। আর সেই রূপটিই হল শ্রীমতী রাধারানী, যিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য পুষ্প চয়ন করার জন্য ধাবিত হয়েছেন। এই জন্য রাসের প্রথম অক্ষর রা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার নিমিত্তে পুষ্প চয়ন করার জন্য ধাবিত হয়েছেন। সেই ধা শব্দ, এই রা এবং ধা শব্দ মিলিত হয়ে তার নাম হয়েছে রাধা। সেই রাধারানী হলেন পরমেশ্বর ভগবানের ভালোবাসার শক্তি বা হৃদয়। রাধাকৃষ্ণ এক তনু হায়, নিধুবন মাঝে বংশী বাজায়। রাধাকৃষ্ণ হলেন এক তনু, সেই নিধুবন মাঝে বংশী বাজায়। সে আলাদা নয়, শুধু লীলা আস্বাদন করার জন্য দুটো রূপ ধারণ করেছেন। সে যেন প্রেমরসসীমা, মানে প্রেমের চরম সীমা। রাধা অষ্টমী ব্রতের ফলাফল। রাধা অষ্টমী কেউ যদি একবার পালন করে, তাহলে তার কোটি জন্ম অর্জিত ব্রহ্মা হত্যা পাপ সকল নষ্ট হয়ে যায়। রাধা অষ্টমী ব্রত যদি কেউ পালন করে, তাহলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল লাভ হয়, তার 100 গুণ ফল লাভ হয় এই ব্রত পালন করলে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গোহত্যা, ব্রহ্মা হত্যা সকল পাপ নষ্ট হয়।